আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর এর 30 এবং 31 আয়াতের মধ্যে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আর অন্য আয়াত কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। দুই আয়াতের মর্ম হলো, ও নারীরা তোমরা পর পুরুষের দিকে তাকাইও না, নজরের হেফাজত করো। ও নারীরা তোমরা পর পুরুষের দিকে তাকাইও না, পুরুষরাও তোমরা পর নারীর দিকে তাকাইও না, দৃষ্টি দিও না, নজরের হেফাজত করো। এই কোরআনের নির্দেশ অনুপাতে পর নারী দৃষ্টি করা হারাম। অন্যদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকি শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির 270 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীর হাদিস, নবী বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কুদৃষ্টিকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন। যেই নারী পর পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকায়, যেই পুরুষ পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, তাদের প্রতি আল্লাহ অভিশাপ দিয়েছে, লানত দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যেই কাজের কারণে আল্লাহ পাকের হুকুমের অবাধ্য হতে হয়, যেই কাজের কারণে আল্লাহর লানতের অভিশাপের পাত্র হতে হয়, এই কাজ করার প্রতি নির্দেশ একটা আলেম হয়ে, মুফতি হয়ে উম্মতকে কিভাবে দিতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য অপাত্রে দৃষ্টি দেওয়া যাবে না। ফাল আইনানি জিনাহুমা আন-নাযার, অনেক লম্বা একটা হাদিসের মূল অংশ পড়লাম। মুসলিম শরীফের 2য় খণ্ডে 336 পৃষ্ঠায় আল্লাহ নবী বলেন, জিনা প্রথমে হয়ে যায় না, আস্তে আস্তে জিনার দিকে অগ্রসর হয়। জিনার নিকটবর্তী হওয়ার পরে আস্তে আস্তে জিনা করে ফেলে। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকরাবু জিনা, জিনার নিকটবর্তী হয় না। এটার ব্যাখ্যায় এই হাদিসটা উল্লেখ করা হয়। নবী বলেন, মানুষ প্রথমেই জিনা করে না, প্রথমে কুদৃষ্টি করে। ঠিক না বেঠিক? রাস্তা দিয়ে একটা নারী হাইটা যাইতেছে, তার দিকে দৃষ্টি পড়েছে, হাই রে কত সুন্দর, নাউজুবিল্লাহ। এই তাকে দেখার পরে মনের ভিতরে কুপ্রবৃত্তি সৃষ্টি হয়। এরপর আস্তে আস্তে নারীর কাছে যাওয়ার চেষ্টা করে, আস্তে আস্তে কাছে যেয়ে কোনো একটা বাহানায় কথা বলার চেষ্টা করে, তখন হয় মুখের জিনা। কথা বলতে বলতে দেখতে দেখতে যখন ফ্রি হয়ে যায়, তখন হাত লাগায় স্পর্শ করে, তখন হয় হাতের জিনা। পা দিয়ে যখন হাইটা যায় তার কাছে কুমতলব নিয়ে, তখন হয় পায়ের জিনা। এরপরে একটা সময় তার মতলব হাসিল হয়, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে অপকর্ম করে ফেলে, ব্যভিচার করে ফেলে, তখন চূড়ান্ত পর্যায়ের জিনা হয়। তো হাদিসের প্রথম অংশ নবী বলেন, ফাইনাল আইনানি জিনাহুমা আন-নাযার, অপাত্রে দৃষ্টি করা, এটা হলো চোখের জিনা। কি এর জিনা? বলেন, চোখের জিনা। এখন আমি এলেমের আমানতদার হয়ে যদি ওয়াজ আর তাফসিরে মঞ্চে বসে নায়িকার নাম নিয়ে বলি, আল্লাহর নাম নিয়ে দেখে আসেন, ঈমান থাকবো? একটা সূত্র বলি, সহজে বুঝে আসবে। তিরমিজি শরীফের 2য় খণ্ডে একটা হাদিস আছে, কুল্লু মুস্কিরিন হারাম, অর্থাৎ সব নেশা দ্রব্য হারাম। যেই যে জিনিসে নেশা করে, পানীয় হোক আর ট্যাবলেটই হোক, যেটা খাইলে মানুষের নেশা ধরে, এগুলিকে হালাল না হারাম? হারাম। এই হাদিসের ব্যাখ্যায় আপনারা বাংলাতেও পাইবেন, দরসে তিরমিজি, তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এই দরসে তিরমিজির 5 নম্বর খণ্ডের 181 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখছে, শরীয়ত বা ইসলামে যেই হালালকে হালাল সাব্যস্ত করছে, কেউ যদি এটাকে হারাম মনে করে, অথবা শরীয়ত যেটাকে হারাম সাব্যস্ত করছে এটাকে যদি কেউ হালাল মনে করে, উদাহরণ দিলে বুঝাইব। মদ খাওয়ান হালাল না হারাম? সুদ খাওয়ান হারাম, ঘুষ খাওয়ান হারাম। এখন এইটাকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী রাসূল, সেটাকে আরেকজন বলে দিচ্ছে না, নবী নিজে বলছে।
নবী নিজে বলছে, যারা কাছে এবং দূরে আছেন একটু কান লাগায় বোঝার চেষ্টা করেন, কারণ আমার আলোচনার পরে আবার দু একজন মানুষ বাইরেব, সমালোচনা করব। তাই না, কি আনছিলাম মজ হইতে কেবল লেগেনি এইখান পরীক্ষা করে। তো আমি আগে বলে নিতেছি, অর্ধেকটা সময় ব্যক্তিগত কিছু কথা বলবো, তবে বুঝলে এর ভিতরে নসিহত আছে, আর বাকি সময়টা আমি সংক্ষিপ্তভাবে দু একটা নসিহত করব। তো প্রথম কথাটা হলো আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেয়, এই নিয়ামত প্রকাশ করা, আনন্দের সাথে খুশি প্রকাশ করা, এটা নিয়ামতের শুকরিয়ার অন্তর্ভুক্ত। যেভাবে নবীকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে নিজের নবুয়তের কথা নিজের জবান দিয়ে বলছে, নাহলে মানুষ জানতে পারতো? জানতো না। আরো দূরে আসেন, আমাদের আকাবিরদের মধ্যে যেমন একজন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে আছে এক মাহফিলে উনি গেছে দাওয়াতে ওয়াজ করব। এখন তো নেটের যুগ, মোবাইলের মাধ্যমে একজনের সারা দুনিয়ার মানুষ চিনে, তখন কি এই ব্যবস্থা ছিল? না। উনি যখন মাহফিলে স্টেজে উঠবে, কেউ তো ওনারে চিনে না, স্টেজে উঠবার জন্য দিতেছে না, যারা গেটে দাঁড়া রয়েছে উঠবার লাগে দেয় না। আরে আমি এখানে যাইতেইব, তো ওনার এখানে যাওয়ার অনুমতি নাই। কি সমস্যা? এখানে আশরাফ আলী থানভী হুজুর আইতেছে, উনি বয়ান করবো। তখন তো না নিজের পরিচয় নিজে দিচ্ছে, আরে আমি তোমাদের সেই আশরাফ, হুজুর হুজুর হুজুর, বুঝছেন ব্যাপারটা? কোন কোন জায়গার মধ্যে পরিবেশগত কারণে নিজের পরিচয় দেওয়াও লাগে, নাহলে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। আবার কোন কোন সময় যদি কোনো মানুষ ভুল বোঝার আশঙ্কা থাকে, তখনও সঠিকটা অগ্রিম বুঝাই দেওয়া দরকার। যেমন উদাহরণস্বরূপ, আমার উস্তাদ যে পাশে বসে, ভুল হলে হুজুর আমারে ধরবেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নতুন বিবাহিত এক স্ত্রী নিয়ে বসা, পাশে দিয়ে আরেকজন সাহাবী যাইতেছে, ওনার দিকে নজর পড়ছে, তখন কিন্তু পর্দার বিধান হয় নাই। তো নবীজি এই দৃশ্যটা দেখার পরে সাহাবীরা ডাক দিছে, শুনো কথা আছে। কি? এই যে দেখছো মহিলার সাথে আমি বসা, এই মহিলা কিন্তু আমার নববিবাহিত স্ত্রী। আচ্ছা, নবী এটা বলার দরকার ছিল? কেন বলছে? সাহাবী মনের মনে কোনো সন্দেহ আসতে পারে, নবী কোন বুড়ি লেগে বইয়া কথা কইতেছে, ঠিক না কথাটা? ওই ব্যক্তির মনের ভিতরে যাতে শয়তান ধোঁকা না দিতে পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, নবী অগ্রিম তারে ভুলটা ভেঙে দিছে, ঠিক না বেঠিক? তো অনুরূপ ভাবে আমি আপনাদের নিজেদের এলাকার মানুষ, আপনাদের সন্তান, কারো নাতি, কারো ভাগনা, বিশেষ করে তিলিফারাতে আমার প্রথম পড়াশোনার জীবনের উদয়। এই যে মাজারবাড়ি মসজিদের মধ্যে তখন এই যে হুজুর ছিল ইমাম সাহেব, না হুজুর? হুজুর আমার মুক্ত ফরাইবার লেগে দেওয়া যেত অনেক সময়, ঠিক না হুজুর? এখন যারা তোমরা সংগঠনের যুবক ছেলেরা আছো, একটু মধ্য বয়সে আছো, অনেকে তোমরা আমার ছাত্র, তোমরা অনেকের মনে নাই। আজকের যে মাহফিলে যারা দাওয়াত দিছো বক্তা, একজনের ব্যাপার আমার ধারণা নাই, আর আমার পাশে ওনার আমার প্রথম সময়ের উস্তাদ। এছাড়া বাকি যারা আছে সবাই আমার জুনিয়র বুঝেননি? জুনিয়রের তো বড়। আমার চাকরির জীবন চলে 24 বছর, এই জানুয়ারি আসলে 25 বছর। আর ওখানে নতুন ফুলাভান বয়স হয়েছে না অনেকটির 24 বছর 25 বছর, কিন্তু সারা দুনিয়া মানুষ চিনে কেমনে? ওই যে ভাইরাল, এই ভাইরাল রূপটা আমাদের বক্তাদেরকেও নষ্ট করতেছে, শ্রোতাদেরকেও নষ্ট করতেছে। ওই দিন ওই যে পাঠানপাড়া এক মাহফিলে বলছিলাম, এই ভাইরাস রোগের কারণে বক্তাগুলিও নষ্ট হইতেছে, দিনের ক্ষতি হইতেছে, আর এই ভাইরাল বক্তার আকর্ষণের কারণে শ্রোতাগুলিও দিন থেকে দূরে সরতেছে। বলে কেমনে? উদাহরণস্বরূপ একটা কথা ফাঁকি দিয়ে বলি। এখন মনে করেন একটা সুরেলা বক্তা বিশ্রায় আনছেন দাওয়াত দিয়া, সুরের পাগল হইয়া। এখন এই সুরের পাগল হয়ে আনছেন, সে তো আসলে আলেম না। এমন অনেক জায়গা হয় না, আমি এখানে কথা বলতেছি না, অনেক জায়গাতে আছে না। এখন তার সুরের ওয়াজ না, কি মজার ওয়াজ করছে রে,
ওয়াজের ফাঁকে দিয়া কোনো একটা ভুল কথা বললে গেছে, এমন হয় না? আমি সামনে প্রমাণ দিব ইনশাল্লাহ। এখন এই যে ভুল কথা বললে গেল, এখন যদি ওনার ভুলটা আমি ধরি, এত বড় হুজুর তেনে ভুল ধরতেছে, টেকনামূলি হয়ে গেছে গা, সমস্যা নেই। আবার যদি ভুলটা না ধরা হয়, আল্লাহর কাছে আমরা আসামি। এই মৌলবী তুই জান না কেরে ভুলটা ধরে দিলে না, উম্মত তো গুনাহগার হইছে, আমরা বিপদ নেই। এখন ভাইরাল বক্তার ভুল যদি ধরি তা আমি হয়ে যাবো টেকনা মৌলবী, আর ভাইরাল বক্তার ভুলটা যদি না ধরি তো উম্মত হইতেছে গুনাহগার। আমরা কত বড় বিপদ হইছে। এর জন্য বক্তা শ্রোতা সবাই ভাইরালের দিকে আকৃষ্ট না হইয়া হক্কানি আলেম, আমলওয়ালা আলেম, বুজুর্গ আলেম দীক্ষা দাওয়াত দেওয়া উচিত, যাদের কথার দ্বারা মানুষের পরিবর্তন আসবে। মনে করেন মাঠের মধ্যে জায়গা নাই, এমন মানুষ হয়েছে, এটা দিয়ে হাসরের দিন মুক্তি পাওয়া যাইব না। বরং আমল করতে পারলে, ইমানের সাথে ইখলাসের সাথে আমল করতে পারলে, বক্তাও যদি ইখলাসের সাথে বলতে পারে, তাইলে উভয়ের উপকার হবে। আলহামদুলিল্লাহ, ওই যে একটু আগে বললাম, নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি দু একটা কথা বলবো। এর পিছনে কারণ হলো, এক নম্বর হলো আল্লাহ যে আমার নিয়ামত দিয়েছে, নিয়ামতটা প্রকাশ করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেয়, গোপন রাখলে আল্লাহ অনেক সময় চিনায় আনে। নিয়ামতের বহিঃপ্রকাশ হিসাবে আমার নিজের কয়েকটা প্রতিভার কথা বলবো, মানুষের ভুলটা বাংলানোর জন্য। আমার উস্তাদ পাশে বসে ভুল হলে আমার ধরবে। ছাত্র সময়ে শুধু শহীদপুর না, পুরা ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 40টা মাদ্রাসা থেকে ছাত্র দারমা মাদ্রাসায় একটা প্রতিযোগিতা গেছে। ওই যে সাইফুল্লাহ সাদি সাহেব, উনি কিন্তু আমার সাথী ভাই, একসাথে ক্লাসমেট, আমরা দুজনেই প্রতিযোগিতা গেছিলাম। ওই প্রতিযোগিতার মধ্যে আমি একলা 3 পুরস্কার পাইছি ছাত্র সময়ে। সাইফুল্লাহ সাদি একটা পুরস্কার পাইছে। আমি ওনারা ছোট করার জন্য বলতেছি না, বাস্তবতা বুঝাইতে যাইয়া। কেরাতে একটা পুরস্কার পাইছি, গজলে একটা পুরস্কার পাইছি, আজানে 1 নম্বর হয়েছি এই প্রায় 40টা মাদ্রাসার মধ্যে। আমরা যখন পুরস্কার দেওয়ার জন্য ডাক দিছে, তখন মুফতি নুরুল্লাহ সাহেব হুজুর দিয়ে পুরস্কার দিতেছে। কথাটা চিন্তা করেন, এটা ছাত্র সময়ের কথা বলতেছি। পুরস্কার নিচে পড়তে হুজুরে দেখছে। দ্বিতীয়বার যখন আরেকটা পুরস্কার নিতে গেছি, হুজুরে হাতে ধরে রাখে, তুমি না একটু আগে নিয়েছো একটা পুরস্কার? জি হুজুর, ওই বিষয় নিচ্ছে, এখন আরেকটা বিষয় নিতেছে। একটু পরে যখন আবার 3 নম্বর পুরস্কারের জন্য গেছি, হুজুরে দাঁড়া করাকে বিচারকটি করে এটা নম্বর দিছে। মুফতি নুরুল্লাহ হুজুর কেউ সারে, ও যারা মুরব্বীরা চিনেন তারা জানেন, ডাক দিছে। এখনো বাচ্চা আছে যে ইউসুফ দারমার, ইউসুফ আপনি চিনেন না? ইউসুফ রাজনৈতিক বড় নেতা। তো ইউসুফে ডাক দিছে, এই ইউসুফ, তারা এত নম্বর কেটা দিল? হুজুর বিচারক নম্বর দিছে, পাস করছে, দিকে নম্বর হয়েছে, 3টা পুরস্কার পাইছে। হুজুরে তখন আমার বুকটা থাফা দিছে, সাহস দিছে, খুশি হয়েছে। এই হলো আমার ছাত্র সময়ের রেকর্ড। মুক্ত মঞ্চে মুফতি আমিনী সাহেব এবং মহিউদ্দিন খান সাহেবের উপস্থিতিতে সঙ্গীত গাইছিলাম। আমার নাম লইয়া দাওয়াত দিছে, ফৈজুল্লাহ যাইব, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আপনারাও যাইবে। এত বড় ব্যক্তিগুলি আমার নাম লইয়া মানুষের দাওয়াত দিছে। তখনকার সময় 2-3 হাজার টাকা পুরস্কার পাইছি, এই পুরস্কার কেউ পাইছে না। 2000 সালে 3000 টাকার কত মনে করছেন? আজ থেকে 24 বছর আগের 2000 টাকা পুরস্কার, এটা কেমন মনে করেন? উস্তাদ জীবনে আসার পরে মানুষের ফিরের হেলাফত পাইবার লাগে ফির সাহেবের পিছে পিছে ঘুরে। আর আমি গুনাহগার এবং সমরুদ্দিন মাদ্রাসার শহীদুল ইসলাম হুজুর, আমরা জামিয়াত খবর দিয়া নিয়া হেলাফত হাইদা দিয়ে দিছে। হেলাফত বুঝিনি, ফিরানি করার অনুমতি, কিন্তু আমি কারোর কাছে বলি না। অনেকে মনে করবো যে আত্মপরিমাণ ঢুকছে। আজকে 24 বছর হয়েছে ফারুক হয়েছি, আপনাদের বড় মসজিদে আজকে ইমাম বানাইছে আল্লাহ। আমার 10 বছর কোনোদিন মাহফিলে বসে নিজের কথা নিজে বলছি না, কারণ অহংকার আসতে পারে ভয়ে। কিন্তু আজকে এই কথাগুলো বলতেছি বিশেষ কারণে। কি কারণে শেষ আমি বুঝাবো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ আপনাদের দোয়ায় আলেম বানাইছে, হাফেজ বানাইছে, বড় মসজিদে ইমাম বানাইছে, খেলাফত আল্লাহ আমারে দিছে আল্লাহ রহমতে। আরবি ক্যালিগ্রাফি আমার মতন কেউ পারতো না,
আমি গুনাহগার 8 থেকে 10টা কিতাব লিখছি, সাহিত্যিক বুঝেননি, বাংলা বই বুঝেননি, বই 8-10টা বই লিখছি। এর মধ্যে উল্লেখযোগ্য জীবনের উদ্দেশ্য এবং ইসলামের সারসংক্ষেপ মুফতি মোবারকুল্লাহ সাহেব হুজুর নিজে দেখা অনুমোদন দিছে। সরালের হুজুর কিরে বেড়া তোর সাহস তো কম না রে, এই বিষয়ে কিতাব লিখবার তো কেউ সাহস পায় না, বুঝছেন? তো এগুলি অহংকারের জন্য বলতেছি না, আল্লাহ আমার নিয়ামত দিছে, এটা আপনাদের গর্ব। কারো আপনাদের নাতি, আমি কারো ভাগ্না, এবং এই নানি বাড়িতে থেকে আমি প্রথম জীবনে লেখাপড়া করছি। আপনাদের উপর আমার কিছু দাবি আছে, ঠিক না বেটি? এই দাবি অধিকারী কথাগুলি বলছি। আমারও যদি আল্লাহ সম্মানী করে, দামি করে, দামটা তো আপনাদেরও, ঠিক না বেটি? তো আগে দেখতাম, আল্লাহ মাফ করক সবাই না, আব্দুল সত্তার সাহেব হুজুর, সৈয়দ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের চামড়া বিচ্ছা দিল, ঋণ শুধু তো না, এরারও ছিল, আমরা দিনে পাইছি, এরার কথা ভিন্ন। এছাড়া একটা মৌলবী আছে, আমরা সহ্য করতে পারে না, কিন্তু এখন দেখি দেশেরও কয়েকটা লোক সহ্য করতে পারে না। কেন এত হিংসা, কেন আমার নিয়ে? আমি আপনাদের কি ক্ষতি করছি? যাই হোক, আল্লাহ যদি সম্মান দেয় কেউ ধরে রাখতে পারবে না। দেশের মধ্যে অনেকে তো আমরা মনে করেন ছেলে নাতির মতো, আলহামদুলিল্লাহ অবশ্যই ঠিক আছে। বাহিরে যায় দেখেন, এই যে আলী হোসেন ওসমা সারা বাংলাদেশের পরিচিত বক্তা, ওনার সাথে 2 জায়গাত মাহফিল করছি, উনি প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি। কিন্তু এলাকাতে এসে আসরের পরে হুজুর 2টা কথা কয়ে যান গা, এটা কষ্টের কিছু না, বাস্তবতা, এটা মাইনা নিতে গো, আমিও মাইনা নিই। কিন্তু যখন হিংসার আচরণ করে তখন মনে কষ্ট লাগে। এই জন্য আজকে কথাগুলি কয়েকটা বললাম। কেউ ভুল বুঝেন না, এটার অহংকার মনে করেন না। আল্লাহ আমার নিয়ামত দিছে, অনেকে জানেন না, দোয়া চাওয়ার জন্য যে আল্লাহ যাতে এই নিয়ামতটি ধরে রাখতে পারে সেই তৌফিক দে, আপনার কাছে দোয়া চাই। আর যারা হিংসা করতেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তো যে কথাটা বলতেছিলাম, এখন বর্তমান বাজারে ওয়াজের বাজারটা কেমন জানেননি? বক্তা দাওয়াত দেবার সময় আলেম কেমন এটা দেখবার চিন্তা করে না। কোন আলেমের কাছে যা জিজ্ঞেস করে না, হুজুর কোন আলেমরে দাওয়াত দিলে মানুষের উপকার হবে। মহল্লার ইমামের সাথে পরামর্শ করে না, কোন আলেমরে দাওয়াত দিলে মানুষের ইমান আমলের উপকার হবে, উম্মতের ইসলাহ হবে, এই পরামর্শ করে না। বরং যায় বলে হুজুর ইমুক বক্তা রান্না দিতে ভাইরাল, ফেসবুকে, ইউটিউবে, টুইটারে সবসময় ভাইরাল, এই হুজুর রান্না দেওয়ান লাগবো। তাহলে বোঝা গেল আপনার দিনের আকর্ষণে দাওয়াত দেন নাই, মনের আকর্ষণে দাওয়াত দিচ্ছেন, ঠিক না বেঠিক বলেন? এই যে উচিত কথাগুলি আমি মাঝে মাঝে কয়ালাই, এই জন্য আমার অনেকে দেখতে পারে না, আর না কইও পারি না। আল্লাহ কাছে জব্দ নগে, কেউই যদি না কয়, কেউই যদি না বলে, বলবে কে হক কথাটা? বলেন আমারে। সবাই যদি বাইলে বাইলে ওয়াজ করে জাগা, সঠিক কথাগুলি কে বলবে আমারে? বলেন, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য হক্কানি আলেম চিনার জন্য আলেমের কাছে জিজ্ঞেস করবেন, পরামর্শ নেবেন, হুকুম দিবেন না। ইমামের কাছে পরামর্শ নেবেন, হুজুর কারে আনলে উপকার হবে, মানুষের দিলের পরিবর্তন হবে, হক্কানি কথা শোনা যাবে। আলেমের সাথে ইমামের সাথে পরামর্শ করেন, তাইলে না আমাদের পরিবর্তন আসতো। এখন দেখা যায় আমরা বক্তারাও ভাইরালের পাগল, শ্রোতারাও ভাইরালের পাগল, এই জন্য উম্মতের কোনো উপকার হয় না। আর এই ভাইরাল বক্তাগুলি অধিকাংশ জায়গার মধ্যে ফিতনা সৃষ্টি করে। আজকের বক্তাগুলির মধ্যে একজন আছে, নাম বলবো না, তারও একটা বক্তৃতা নিয়ে ট্রল হয়েছে। কি দরকার ছিল? ওই দিন পাঠানপাড়া বললাম এক বক্তার কথা, ওই যে মুফতি আমির হামজা কি বলতেছে জানেন? নিউজে কয় যে এক সুন্দরী ইন্ডিয়ান না কি জানে নায়িকা, রাশমিকা মান্দা কি জানে নামটা, আল্লাহর নাম দিয়া তার একটু দেখে আসবেন। নাউজুবিল্লাহ বলেন জোরে, নাউজুবিল্লাহ বলেন জোরে। তার নামের আগে মুফতি লাগানো, তাহলে বোঝা গেল সে একজন ইসলামিক বিশেষ জ্ঞানী। সাধারণ মানুষ তো মুফতি বলতে বুঝি অনেক বড় হুজুর। আল্লাহ মাফ করো, কোন জায়গা মুফতি সার্টিফিকেট কিনে পাওয়া যায়। এই ধরনের মুফতি আনলে সে কিভাবে
বেগানা নারীকে দেখার জন্য ওয়াজের তাফসীরের মঞ্চে বসে সে কিভাবে বলে, এই নায়িকার একটু দেখে আসেন আল্লাহর নাম নিয়ে। নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে আর ওই যে একটা বন্ড আছে গোলাম মঈনুদ্দিন, এটার মধ্যে আর পার্থক্য কি আছে? গোলাম মঈনুদ্দিন কি বলে জানেননি? এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে, এই যে একটা সুন্দরী রাস্তা দিয়ে যাইতেছে, তার দিকে তাকাইলে এটা কেমন? আমার কাছে এটা ভিডিও রেকর্ড আছে, এটার প্রিন্টও আমার কাছে করা আছে, দলিল ছিল, আমি দলিল দিয়ে দিতে পারবো। তো সে বলে একটা সুন্দরী নারী যদি আমার সামনে দিয়ে হাইটা যায় আমি উপভোগ করব। সুন্দর আল্লাহর নিয়ামত দিছে, নাউজুবিল্লাহ কইনা। সুন্দরী নারী হাইটা গেলে বলে ছায়া থাকলে উপভোগ করেন, এটা বলে নিয়ামত। কত বড় মূর্খ আর জাহেল হলে এমন কথা বলতে পারে, চিন্তা করেন। আচ্ছা হে তো মূর্খ গোলাম মঈনুদ্দিন, কিন্তু মুফতি আমির হামজা কিভাবে বলল? হে কেমন মুফতি? এই কথার মাধ্যমে তার পদস্খলন হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, সে তওবা করা উচিত। ঠিক না বেঠিক বলেন? কারণ কোরআন হাদিস বলে বেগানা নারীর দিকে পুরুষ তাকানো, বেগানা পুরুষের দিকে নারীরা তাকানো, এটা হালাল না হারাম? হারাম। তুমি মুফতি এমন হারাম কাজের নির্দেশ উম্মতকে কিভাবে তুমি দেও? যদি তুমি জান্না বুঝে দিয়া থাকো তাহলে তো তোমার ঈমান থাকার কথা না। ঠিক না বেঠিক? আর যদি না জান্না দিয়া থাকো, তুমি এমন মূর্খতা নিয়ে বক্তৃতা দিতে আসো কেন মাহফিলের মঞ্চের মধ্যে?